আবারও 5 জনের মৃত্যু। রংপুর ও কুড়িগ্রামে নিচু এলাকা প্লাবিত। তীব্র স্রোতে আবারও অগ্রাসী রূপ ধারণ করেছে তিস্তা নদী। এতে নদী পাহাড়ের হাজারো মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা। রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় তিস্তা পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকায় কাঁচা পাকা রাস্তার উপর দিয়ে বইছে পানি, আর নিচু এলাকাগুলো বুক সমান পানিতে তলিয়ে গেছে। গতরাত থেকে পানি বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত কাটিয়েছেন এসব এলাকার মানুষ। রাতের অন্ধকারে স্পার, বাদসহ উঁচু জায়গায় গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন তারা। পানিবন্দী মানুষের অভিযোগ, তারা এখনও পর্যন্ত সহযোগিতা পান না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার 5 উপজেলার তীরবর্তী নির্বাচল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড, বাইপাস, ঘরবাড়ি ও স্থাপনা। নদী এলাকার কাঁচা পাকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যে কোনো সময় এসব রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তীব্র স্রোতে এখনও পানি লোকালয়ে প্রবেশ করছে, এতে আরও ক্ষয়ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। এদিকে পানি বৃদ্ধি পেয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। নিচু এলাকায় বুক সমান পানিতে ডুবে আছে ঘরবাড়ি। সরজমিনে দেখা গেছে তিস্তা তীরবর্তী নির্বাঞ্চল ও চরাঞ্চল রাতেই প্লাবিত হয়েছে। তিস্তা এলাকার বাসিন্দা আফজাল মিয়া বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে পানি ঢুকতে শুরু করে রাতেই বাড়িতে বুক সমান পানি উঠে। গরু ছাগল নিয়ে কোনো মতে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছি। মহিষকুচা গোবর্ধন এলাকার ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, পাকা সড়কের উপর দিয়ে পানি ঢুকছে। এই রাস্তা দিয়ে নদী এলাকার হাজারো মানুষের যাতায়াত করে। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই সড়ক ভেঙে গেলে মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি বিপদসীমায় অতিক্রম করছে। তীরবর্তী এলাকাবাসীকে অগ্রিম সতর্ক করা হয়েছে যেন তারা প্রস্তুত থাকে। ক্ষয়ক্ষতি কমাতে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। আতঙ্ক রয়েছে রংপুর, কুড়িগ্রাম।